বংশের মেয়ে, বড় মেয়ে আমার। তো বলছি আমি মদন মোহন হালদার আমার বাবার নাম। আমি আদিবাসী নারায়ণপুরের, আর বর্তমানে রামপুরহাটে থাকি। বাবা রাইস মিলের ব্যবসা করতেন। তারপরে আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল। আমরা 5 ভাই আর 3 বোন ছিলাম। আর আমি 5 নম্বর। আমি 5 নম্বর। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, এই 15-16 বছর বয়সে। তারপরে হ্যাঁ, তারপরে শ্বশুরবাড়ি আসি মুরারে। হ্যাঁ, খুব ট্রেন কম ছিল, রাস্তাঘাট ছিল না। না, রাস্তাঘাট ছিল না, বাড়িঘরও ছিল না, ফাঁকা ফাঁকা। রাস্তায় লোক গোনা যেত হাতে করে, কত লোক যাচ্ছে কত লোক আসছে। তারপরে তখন আমাদের ভরা সংসার, 5 ননদ, 5টা, এরা 5 ভাই, আমার স্বামীরা এক সংসারে ছিল। শ্বশুর শাশুড়ি, মানে বড় ফ্যামিলি, আনন্দে কাটছিল। তারপরে একে একে শ্বশুরগত হলেন, শাশুড়িগত হলেন। আর আমার আর কি অবদান। হ্যাঁ হ্যাঁ, সংসার দিয়েছে। রামপুরহাট গার্লস স্কুল থেকে পড়েছি। হ্যাঁ, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। আমার দুষ্টু, আমার ছেলেরা দুষ্টু কেউ ছিল না, তবে তনু একটু রাগী ছিল। ওর শান্ত ছিল, বড়টাও শান্ত ছিল। বড় হ্যাঁ, প্রলয় যখন হয় তখন হ্যাঁ প্রচুর ঝড় বৃষ্টি, সেই জন্য ওর প্রলয় নাম দিয়েছিল। বাবার নাম দিয়েছিল মামা ওর। আর তনুর নাম দিয়েছিল তোমার দাদু, তনু হালদার, ওই দত্ত। আর গাবলুর নাম দিয়েছিল ওর মামা অনির্বাণ। আমার বাবা মা অনেক দিন বেঁচে ছিলেন। বাবা প্রায় 91-92 বছর বয়সে মারা গিয়েছেন, আর মা 84 বছর বয়সে মারা গিয়েছেন। বড় দাদাও গত হয়েছেন। মা বাবা। শ্বশুরমশাই খুব শিবতুল্য লোক ছিলেন, আমাদের কোনোদিন জোরে কথা বলেনি, ব্যবহার খুবই ভালো ছিল। শাশুড়িও ভালো লোক ছিলেন। রহস্য আমার মা। হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের, হ্যাঁ আমার মায়েরও রান্না খুব সুন্দর ছিল। নারায়ণপুর। রামপুরহাট থেকে যেতে হয়। হ্যাঁ, বড় ব্যবসায়ী। প্রথম বৌমা শখ করে ছেলের অল্প বয়সে বিয়ে দিয়েছিলাম, মেয়ে ছিল না বলে। বিয়ে হয়েছে, হ্যাঁ। তারপরে বড় ছেলের বিয়ে হয়েছে বাঁকুড়ায়। তারপরে কিছুদিন পরে আমার নাতনি হলো। নাতনিকে মেয়ের মতনই মানুষ করেছি। হ্যাঁ। তার 5-6 বছর পরে নাতি হলো। হ্যাঁ, ছোটতে ভালো মানুষ ছিল, এখনই বদমাশ হলো। 7-8 বছর পর মেজো ছেলের বিয়ে হলো। আমোদপুরে বিয়ে হয়েছে। হ্যাঁ, তার একটাই সন্তান। হ্যাঁ, অর্ক। ছোটতে দুষ্টু ছিল, এখন শান্ত হয়েছে। হ্যাঁ।
ছোট ছেলের হ্যাঁ। অনির্বাণ দত্ত, ওই মুর্শিদাবাদে বিয়ে হয়েছিল। বেলডাঙ্গা। হ্যাঁ, বৌমাগত হয়েছে এই করোনাতে। আর কি বলবো, এই সংসার। নাচ জামাই, নাতনির বিয়ে দিয়েছি দুর্গাপুরে। নাচ জামাই খুব ভালো ছেলে। 3বার গিয়েছি। বিয়ে ঠিক করা থেকে একবারে, বিয়ের পরে একবার গেছিলাম। আবার যাওয়ার ইচ্ছা আছে তো? শরীরে কুললে যাবো। হ্যাঁ হ্যাঁ পারবেন, ঠিক। নাতি কবে বিয়ে দেবে বলো? নাতি চাকরি করলে, পায়ের উপর পায়ে দাঁড়ালে, তো নিজে পায়ে দাঁড়ালে। ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, ইন্টারভিউ শেষ করি।